লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাত তুলছেন তো? বাংলাদেশে গত কয়েকদিন আগে এক হুজুর এমন কাণ্ড ঘটাইছে, হাত তুলতে বলছে, এক হুজুর বুদ্ধি হাত তুলে নাই, এইখান থেকে বসে ওই যে হাত তুলে নাই তার গলা পর্যন্ত চেপে ধরতে চাইছে। তুমি কথা বলো, হাত তুললে না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে, যে হাত তুললেন না কেন? কেন আপনি হাত তুললেন না? কেন বেয়াদবি করলেন? কি ভাই কথা বলেন আপনারা? এখান থেকে বলে হাত তোলেন নাই কেন? হাত তোলেন, না হলে আপনার গলা ছেড়ে ফেলে দেওয়া হবে। ঠিক কিনা? বলছে কি বলে নাই? আমি আমার অডিয়েন্স, আমি আমার শ্রোতাদেরকে বড় ভালোবাসি, কারণ শ্রোতারা ওয়াজ শুনতে আসছে। কে হাত তুললো কে হাত তুললো এটা তার ব্যক্তিগত বিষয়, ঠিক কিনা? অনেকে হাত নাও তুলতে পারে, অসুস্থ থাকতে পারে, আমার জোর করে হাত তোলাইতে হবে? না তুললে তারা আমার গালি দেওয়া যাবে? মূর্খ জাহেল হলে এই ময়দানটাকে এভাবে নষ্ট করতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমি বলি এদেরকে বয়কট করতে হবে। যারা কোরআনের নামে কোরআনকে বিক্রি করে খায়, এদের দ্বারা এই সমাজ কোনোদিন উপকৃত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আমার প্রিয় ভাইরা? কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থা আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মহিলা মানুষ, আমরা তো নারী মানুষ, আমাদের কি লজ্জা হবে না? আল্লাহ রাসূল লেখে বলছেন, আয়েশা, কিয়ামতটা তো যেন কোনো দিবসের মতো হবে না, এত কঠিন হবে, মানুষগুলো কিয়ামতের অবস্থা দেখি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে শুরু করে দেবে। ঠিক কিনা? এজন্য কিয়ামতের ময়দানটা এত সহজ হবে না। আপনার আমার দুনিয়ার যে বিচার ব্যবস্থা দেখেন, দুনিয়ার বিচার ব্যবস্থা কিছুদিন আগে দেখেছি, ওই দলের কিছু নেতারে ট্রাইব্যুনালের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়, আর কিছু উৎসুক জনতা ডিম দিয়ে মারে, জুতা দিয়ে মারে। দৃশ্য বুঝি দেখেন নাই? এটা দেখলে আমার মনে হয়েছে হারে লজ্জা, হারে লজ্জা। কিন্তু কিয়ামতের ময়দানটাতে কিন্তু এক দুইজন মানুষ থাকবে না, ওই বিচারটা যেন কোনো বিচার হবে না। সূর্যটা মাথার উপর চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপ, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো পড়তে শুরু করে দেবে। রব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ, এই দুনিয়ার বুকে যখন আমরা অবস্থান করেছিলাম, দুনিয়ার বুকে যদি আমরা এই কোরআনকে মানতাম, আপনার জিকিরের অনুসরণ করতাম, আপনার কোরআনটা মেনে নিতাম, তাহলে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। আমরা তো দুনিয়ার মানুষ, কোরআন মানি না, ইসলাম মানি না, কোরআনের পক্ষে কথা বলতে চাই না। এই কোরআনটাকে বেঁধে চুমুকে শিকিয়ার মধ্যে রেখে দেই। আবার আমাদের সমাজের ট্রেডিশন হলো, কোনো মানুষ যদি মরে যায় 3 দিন পর গিয়ে কোরআনটা আমরা পড়ি। কথা বলেন ঠিক কিনা? আবার 40 দিন পর গিয়ে কোরআনটা পড়তে শুরু করে দেই। ও মুসলমান, কানগুলোকে খরগোশের মতো খাড়া করে দেন, বুঝে থাকলে উত্তর দেন, এই কোরআনটাকে মৃত ব্যক্তির জন্য না জীবন্ত মানুষের জন্য? এই কোরআন হলো নিজেও জীবন্ত আল কোরআন, কিংবদন্তি আল কোরআন। এই কোরআন কত হলো এমন একটি বাণী, আপনার বাড়িতে আয়না আছে, আয়নাতে সামনে যদি দাঁড়িয়ে যান, আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন আপনার চেহারাটা আয়নায় দেখা যায় কি যায় না। এই কোরআন এমন একটি আয়না, এমন একটি কিতাব, এই কিতাবের সামনে যদি নিজেকে প্রেজেন্ট করেন, এই কোরআনের সামনে আপনার চরিত্রটা রব্বুল আলামিন প্রকাশ করে দেবে। এই কিতাব তো হলো জীবন্ত আল কোরআন। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কই? উত্তর আছে না নাই? আপনি যদি কোরআনকে বলেন বাড়ি কোথায়, উত্তর আছে কোরআনে? বিশ্বাস হয় আপনাদের? রব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন থেকে বলছে আমার বাড়ি হলে লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব দিলেন, আপনি বললেন কোরআন তোমার বাড়ি কই? কোরআন উত্তর দিয়ে দিল। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ, তুমি কোন সময় দুনিয়ার বুকে এসেছো? কোরআন বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
কোরআন বলছে আমি রমজানুল মোবারক মাসে এসেছি, সুবহানাল্লাহ বলেন। রমজান সামনে আসতেছে, মনে আছে আপনাদের? রমজানুল মোবারক মাস সামনে আসন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ যেমনি করে তোমার পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ পূর্বের কথা কেন টেনে আনলেন? এজন্য আনলেন, ও মুসলমানেরা, ও দিনাজপুরের মুসলমানেরা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এমন একটা সহজ কাজ, যেই সহজ কাজটা আপনার বাবাও করে নাই, দাদাও করে নাই, কোনো মানুষ কোনো দিন করে নাই, এই সহজ কাজটাও যদি করতে আপনারা আমার দেওয়া হয়, বলেন তো এই সহজ কাজটাও আমাদের কাছে কঠিন মনে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে আমাদের জন্য সহজ বানাবার জন্যে, সহজ করে বুঝাবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমার পূর্ববর্তীদের উপর ফরজ করেছি তেমনিও তোমাদের উপর ফরজ করলাম। শুনে রাখো, তোমার পূর্বের মানুষেরাও রোজা রেখেছে। এই রোজা রাখলে মরে যাবা না, এই রোজা রাখলে শুকায়া যাবা না। এই রোজার প্র্যাকটিস কিন্তু পূর্ব থেকেই ছিল। সুবহানাল্লাহ বলে, বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যে নাজিল করলেন, বললেন ফরজ এই পর্যন্ত শেষ হওয়ার কথা, কিন্তু কেন বললেন কামা কুতিবা আলাল্লাযীনা? কারণ আমরা বাঙালিরা, আমরা মানুষেরা খুব ভয় পাই। আমরা যদি মনে করি আহারে এই রোজা তো কেউ রাখে নাই, আমরাই যদি রাখি মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আল্লাহ সেই অভয় দিয়ে বললেন, না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষেরাও রোজা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা রমজান নয়, যেহেতু রমজান আমাদের সামনে আসন্ন, এজন্য রমজানের কিছু আমল আমাদের করার দরকার আছে না নাই? কারণ এই রমজানের প্রতিদান কেউ দেবে না, বলেন যিনি প্রতিদান দিবেন চিল্লা বলেন তিনি কে? আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কোন মানুষ দেখানোর জন্য নামাজ পড়তে পারে, কোন মানুষ দেখানোর জন্য দান করতে পারে, কিন্তু কোন পাগলও মানুষকে দেখাবার জন্য কোনোদিন না খেয়ে থাকবে না, ঠিক কিনা? আপনি না খেয়ে কি মানুষকে দেখাবার জন্য থাকবেন? আমরা কারে খুশি করতে থাকি? আল্লাহকে। এজন্য আল্লাহ বলছেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দান করব। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য একটা স্পেশাল গেট আছে, বলেন তো নাম কি? বলতে পারবেন? স্পেশাল গেটটার নাম জানেন না? বাবুর রাইয়ান। রাইয়ান গেট, দরজা, বুঝতেছেন আপনারা? বাবুর রাইয়ান, এই দরজা দিয়ে আর কেউ যেতে পারবে না, শুধু রোজাদারেরা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সামনে রমজানে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে 9টি কারণে জাহান্নামীরা আফসোস করবে। বলেন কয়টি কারণে? একটু জোরে বলা যাবে কয়টি কারণে? শুনবেন 9টি কারণ। আমাদের শোনার দরকার আছে তো না? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আসুন 9টি কারণের প্রথম নাম্বার কারণ শুরু করবো ইনশাআল্লাহ। সূরাতুন নাবা 40 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? 40 নম্বর। বাড়িতে গিয়ে মিলাবেন। রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেদিন যখন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহর বিচার ব্যবস্থা আমাদের দুনিয়ার বিচার ব্যবস্থার মতো হবে না। বলেন হবে নাকি? আল্লাহর বিচারের ব্যবস্থাটা আমাদের বিচারের মতো হবে না। আল্লাহ বিচার করবেন, কারো প্রতি কোনো জুলুম করবেন না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কড়াই গান্ডায় বিচার শুরু করে দেবেন। সেদিন জাহান্নামীরা, সেদিনের যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে,
জাহান্নামীরা আল্লাহর বিচার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ এত এত কঠিন বিচার, এই কঠিন বিচারের হাত থেকে যদি রেহাই পেয়ে যেতাম, আমরা যদি আজকে মানুষ না হয়ে মাটি হতাম তাহলে কতই না ভালো হতো। প্রথম নাম্বার আফসোস কি, মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম। বুঝতেছেন আপনারা আমার প্রিয় ভাইয়েরা? কিন্তু বড় দুঃখের কথা হলো আমরা কিয়ামতটারে বিশ্বাস করি না, আমরা কিয়ামত দিবসটারে কখনো চিন্তাও করি না। কিন্তু প্রিয় ভাইয়েরা, কিয়ামত যে হবে এটা বড় সত্য কথা। এজন্য মাঝে মধ্যে রব্বুল আলামিন ভূমিকম্প দেয়, সিডর দেয়, করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে মাঝে মধ্যে নাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন তো? শুধু বাংলাদেশে হয় নাই, গবেষণা এসেছে শুধু বাংলাদেশে না, এরকম 94টা দেশে ভূমিকম্প হলো। ও মুসলমানেরা, দিনাজপুরের মুসলমানেরা বলেন, এই ভূমিকম্প কি এমনি এমনি হয় নাকি এটা আপনার আমার হাতের কামাই? আমাদের ব্যবহার, আমাদের চলন, আমাদের ওজনে কম, আমাদের বাটপাড়ি, আমাদের অন্যায়, আমাদের বিভিন্ন রকম খারাপ কাজের জন্য রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদের উপর আমাদেরকে কি করে ভূমিকম্পর মতো বড় আযাব দিয়ে আমাদেরকে নাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভূমিকম্প এমনি এমনি আসে না, ভূমিকম্প আসার কয়েকটা কারণ আছে। বিশ্বনবী বলছেন, যেই দেশের রাষ্ট্রের সম্পদ, যেই দেশের রাষ্ট্রের সম্পদটা ব্যক্তিগত সম্পদ হয়ে যায়, যে দেশের রাষ্ট্রের সম্পদরা নেতা খেতারা ব্যক্তিগত সম্পদ বানায়, ওই দেশে রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে নাড়িয়ে দেয়। বাংলাদেশে তো হয় নাই, বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত হয়েছে, শুধু হয়েছে এক একটা নেতা এত সম্পদ লুটপাট করেছে, লুট করতে করতে বিদেশে বাড়ি বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক নেতারে দেখলাম মালয়েশিয়ায় বাড়ি করেছে, কানাডায় বাড়ি করেছে। আমি নেতারে বললাম, নেতা এত বাড়ি দিয়ে কি হবে? নেতা ডেকে বলে, হুজুর দেশের যে পরিস্থিতি, না জানি দেশ ছেড়ে কখন পালাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, নেতা দেশের বাইরে যেতে পারেন, মালয়েশিয়ায় যেতে পারেন, কিন্তু মনে রাখবেন, জেনে রাখবেন, আজরাইল কিন্তু আমেরিকাতেও যায়। ঠিক কিনা? সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে দেখবেন একটা মাথায় টুপি কিছু ধর্ম ব্যবসায়ী লাগাবে। কথা বলেন ঠিক কিনা? এটা জামাত হোক, বিএনপি হোক, জামাত যদি ইসলামটাকে বিক্রি করে খায়, জামাতরেও ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? বিএনপি যদি খায়, বিএনপিরও ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ ধর্ম ব্যবসা করবে, এটা জামাত হোক, জামাত যতই বলো কোরআন সুন্নাহ দিয়ে পালন করি, যদি না করতে পারে তারে ক্ষমতার চেয়ার থেকে নামাবো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা কারো পক্ষে কথা বলতে এখানে আসিনি, আসছি নাকি বলে? আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম এক মুরব্বী চাচা সরিষার তেলের ব্যবসা করে। বলেন কিসের ব্যবসা করে? সরিষার তেলের ব্যবসা করে, নামাজ পড়ে, মাথায় টুপি, দাড়ি আছে, আবার তেলে ভেজাল দেয়। মারহাবা। সরিষার তেলে ভেজাল নাই? আপনাদের এলাকায় নাই? সরিষার তেলে ভেজালও দেয়। ভাইস্তারা একদিন চাচার কাছে গেছে, চাচারে ডেকে বলে, চাচা আপনি মাথায় টুপি দিয়েছেন, দাড়ি আছে আপনার, জুব্বা পরেন, পাঞ্জাবি পরেন, তবু তেলে ভেজাল দেন, টুপি খোলেন, ভণ্ডামি টুপি দেওয়া যাবে না। ঠিক কিনা? চাচা এই কথা শুনে ভাতিজারে ডেকে বলছে, ভাইস্তা পকেট থেকে একটা টুপি বের করে দিল। ভাইস্তা এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। বুঝতেছেন আপনারা? ঠিক তেমনি বাংলাদেশের বুকে এমন কিছু নেতার আবির্ভাব ঘটবে, যেই দলের হোক না কেন, মাথায় একখান সিজনাল টুপি লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এমন ব্যক্তিদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকল বলেন আমিন। কিয়ামতটাকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, আপনারা কেন কিয়ামত দিবসকে বিশ্বাস করবেন না? সূরাতুল ইনফিতর আছে কোরআনে, সূরাতুল ইনফিতর বের করে পড়া শুরু করে দেবেন। সূরাতুল ইনফিতরের মধ্যে রব্বুল আলামিন কিয়ামতের যে দৃশ্যটা আছে, কিয়ামতের দৃশ্য রব্বুল আলামিন বর্ণনা করছে। রব্বুল আলামিন বলছেন, ইজাস সামাউ ফাতারাত, আপনার আমার মাথার উপর যে নীল আকাশ দেখতে পাওয়া যায়,
দেখেন আজকের এত সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলের যে আয়োজন করা হয়েছে, এই মাহফিল আয়োজন করতে দেখেন চারদিকে কতগুলি বাঁশ দেয়া লেগেছে কি লাগে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আসমান বানান নাই, স্তরে স্তরে এমন 7টা আসমান বানিয়েছেন। 7টা আসমান যে রব্বুল আলামিন বানালেন, আপনারা কেউ কি বলতে পারবেন হুজুর অমুক জায়গায় আসমানের মধ্যে খুঁটি দেখেছি? দেখাইতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নীল আকাশ বানালেন, আকাশের মধ্যে কোনো খুঁটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইজাস সামাউন ফাতারাত, কিয়ামতের আগে আকাশটা ফেটে যাবে। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আপনার আমার মাথার উপরে যে আকাশটা, আকাশে তারকারাজি আপনারা দেখেছেন কি দেখেন নাই? এই তারকারাজিগুলি কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আকাশ থেকে থরথর করে তারকারাজিগুলি পড়তে শুরু করে দেবে। শুধু কি তাই নাকি মুসলমানেরা? আকাশ থেকে শুধু তারকারাজিগুলো পড়বে না। 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ও দিনাজপুরের মুসলমান, আপনাদের এলাকায় কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, বলেন আগুন লাগলে আমরা নিভাই কি দিয়ে? পানি দিয়ে নিভাই না? পানি দিয়ে নিভাই। কিন্তু রব্বুল আলামিন আয়াতের তাফসীরের মধ্যে এসেছে এটাই বলেছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যত প্রশান্ত মহাসাগর বলেন আটলান্টিক মহাসাগরের যত সমুদ্রের পানিগুলি আছে, এগুলো আর আগের মতো থাকবে না। রব্বুল আলামিন আবার আগুন লাগিয়ে দিবেন সমুদ্রের পানির মধ্যে। যে পানি দিয়ে আগুন নেভান, ওই পানিতে আগুন লাগবে, কিয়ামতটা কি খুব সহজ হবে? কঠিন হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষদেরকে উন্মোচিত করা হবে। যেই মানুষগুলো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে মনে করে মরে গেলাম, ভূত হয়ে গেলাম, আর আল্লাহর দরবারে ওঠা লাগবে না। বলেন তো যারা মরে গেছে, কবরস্থ হয়েছে, এদেরকে আবার আল্লাহর দরবারে ওঠা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত। এবার যুবকদের জন্য ওয়াজ, আমার প্রিয় যুবক ভাইরা, যেদিন কবর থেকে আবার তোলা হবে সেদিন পরনে কোনো কাপড় থাকবে নাকি বলেন? পরনে কোনো কাপড় নাই, জামা নাই, কাপড় নাই, উলঙ্গ অবস্থায় রব্বুল আলামিনের দরবারে ওঠা লাগবে। কিন্তু আমার যুব সমাজ এখন কানটা খরগোশের মতো লাগাও। আমার যুব সমাজ ডেকে বলে হুজুর আমি তো ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝি না, আমার পরনের পাঞ্জাবিটা কি দেখেছেন? এটা রঙের থেকে কিনেছি। হুজুর আমার পরনের জুতাগুলি দেখেছেন? বাটা এপেক্স ছাড়া পরি না। হুজুর আমার হাতের ঘড়িটা কি দেখেছেন? এটা রলেক্স ছাড়া পরি না। এরকম বলার মতো যুবক বুঝি নাই। শুধু হ্যাডাম দেখায় হুজুর আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমি ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝি না। আমি ওই যুবকদেরকে বলতে চাই, ও যুবক তুমি যে বলো আমি ব্র্যান্ড ছাড়া কিছুই চিন্তা করি না, ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝি না, আমি ওই যুবকের পায়ে হাত রেখে বলতে চাই, যুবক তুমি চিন্তা করে কি দেখো না তুমি কোন ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছ? মা বাবা গভীর রাতে মিলন হয়েছে, সামান্য 1 ফোঁটা নাপাক পানির বিনিময়ে মায়ের রেহেমের মধ্যে তোমাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। এই মানুষগুলো, ওই যুবকরা, তোমরা চিন্তা করে কি দেখো না যেই ফোঁটা নাপাক পানি শরীর থেকে যদি বিচ্যুত হয়ে যায়, বলেন তো গোসল করা পর্যন্ত ফরজ হয়ে যায়। কোরআন স্পর্শ করা যায় না, অপবিত্র হয়ে যায়। তার মানে যুবক তুমি কি চিন্তা করে দেখো না? তুমি যা বলো, ও মুরব্বী তুমি যা বলো, ও মুরব্বী আপনি যে বলেন আমি ব্র্যান্ড ছাড়া কিছুই বুঝি না, ও যুবক তুমি যে বলো আমি ব্র্যান্ড ছাড়া কিছুই চিন্তা করি না, যুবক তুমি কি চিন্তা করে দেখো না তুমি কোন ব্র্যান্ড থেকে সৃষ্টি হয়েছ? ঠিক কি না? আবার কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থা আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো মহিলা মানুষ, আমরা তো নারী মানুষ, আমাদের কি লজ্জা হবে না? আল্লাহ রাসূল লেখে বলছেন আয়েশা কিয়ামতটা তো যেন কোনো দিবসের মতো হবে না, এত কঠিন হবে মানুষগুলো কিয়ামতের অবস্থা দেখি ইয়া নাফসি বলতে শুরু করে দেবে। ঠিক কিনা? এজন্য কিয়ামতের ময়দানটা এত সহজ হবে না। আপনার আমার দুনিয়ার যে বিচার ব্যবস্থা দেখেন, দুনিয়ার বিচার ব্যবস্থা কিছুদিন আগে দেখেছি ওই দলের কিছু নেতারে ট্রাইব্যুনালের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়।
আর কিছু উৎসুক জনতা ডিম দিয়ে মারে, জুতা দিয়ে মারে, দৃশ্য বুঝি দেখেন নাই? এটা দেখলে আমার মনে হয়েছে হারে লজ্জা, হারে লজ্জা। কিন্তু কিয়ামতের ময়দানটাতে কিন্তু এক দুইজন মানুষ থাকবে না, ওই বিচারটা যেন কোনো বিচার হবে না। সূর্যটা মাথার উপর চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপ, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো পড়তে শুরু করে দেবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামীরা আফসোস করতে শুরু করে দিবে, আল্লাহ আমরা মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। কয় নাম্বার আফসোস বললাম? 2 নাম্বার বলবো। রব্বুল আলামিন বলছেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের 2 নাম্বার আফসোসের কথা বলছেন। জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে আল্লাহর ডেকে বলবে, আল্লাহ এই দুনিয়ার বুকে যখন আমরা অবস্থান করেছিলাম, দুনিয়ার বুকে যদি আমরা এই কোরআনকে মানতাম, আপনার জিকিরের অনুসরণ করতাম, আপনার কোরআনটা মেনে নিতাম, তাহলে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। আমরা তো দুনিয়ার মানুষ, কোরআন মানি না, ইসলাম মানি না, কোরআনের পক্ষে কথা বলতে চাই না। এই কোরআনটাকে বেঁধে চুমুকে শিকিয়ার মধ্যে রেখে দেই। আবার আমাদের সমাজের ট্রেডিশন হলো, কোনো মানুষ যদি মরে যায় 3 দিন পর গিয়ে কোরআনটা আমরা পড়ি, কথা বলেন ঠিক কিনা? আবার 40 দিন পর গিয়ে কোরআনটা পড়তে শুরু করে দেই। ও মুসলমান, কানগুলোকে খরগোশের মতো খাড়া করে দেন, বুঝে থাকলে উত্তর দেন, এই কোরআনটাকে মৃত ব্যক্তির জন্য না জীবন্ত মানুষের জন্য? এই কোরআন হলো নিজেও জীবন্ত আল কোরআন, কিংবদন্তি আল কোরআন। এই কোরআন কত হলো এমন একটি বাণী, আপনার বাড়িতে আয়না আছে, আয়নাতে সামনে যদি দাঁড়িয়ে যান, আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন আপনার চেহারাটা আয়নায় দেখা যায় কি যায় না। এই কোরআন এমন একটি আয়না, এমন একটি কিতাব, এই কিতাবের সামনে যদি নিজেকে প্রেজেন্ট করেন, এই কোরআনের সামনে আপনার চরিত্রটা রব্বুল আলামিন প্রকাশ করে দেবে। এই কিতাব তো হলো জীবন্ত আল কোরআন। এই কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কই? উত্তর আছে না নাই? আপনি যদি কোরআনকে বলেন বাড়ি কোথায়, উত্তর আছে কোরআনে? বিশ্বাস হয় আপনাদের? রব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন থেকে বলছে আমার বাড়ি হলে লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বিরক্ত হচ্ছেন আপনারা? কোরআন ছাড়া কথা বলছি কি আমি? আমি কিন্তু হাসি, রহস্য এগুলো বেশি একটা করতে পারে। অনেকে কিন্তু আসে যে হুজুর মজা কতটুক দিতে পারে, ঠিক কি না? আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিতাব দিলেন, আপনি বললেন কোরআন তোমার বাড়ি কই? কোরআন উত্তর দিয়ে দিল। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ, তুমি কোন সময় দুনিয়ার বুকে এসেছো? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে আমি রমজানুল মোবারক মাসে এসেছি। সুবহানাল্লাহ বলেন। রমজান সামনে আসতেছে, মনে আছে আপনাদের? রমজানুল মোবারক মাস সামনে আসন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমার পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ পূর্বের কথা কেন টেনে আনলেন? এজন্য আনলেন, ও মুসলমানেরা, ও দিনাজপুরের মুসলমানেরা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এমন একটা সহজ কাজ, যেই সহজ কাজটা আপনার বাবাও করে নাই, দাদাও করে নাই, কোনো মানুষ কোনো দিন করে নাই, এই সহজ কাজটাও যদি করতে আপনারা আমার দেওয়া হয়, বলেন তো এই সহজ কাজটাও আমাদের কাছে কঠিন মনে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে আমাদের জন্য সহজ বানাবার জন্য
সহজ করে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমার পূর্ববর্তীদের উপর ফরজ করেছি তেমনিও তোমাদের উপর ফরজ করলাম। শুনে রাখো, তোমার পূর্বের মানুষেরাও রোজা রেখেছে। এই রোজা রাখলে মরে যাবা না, এই রোজা রাখলে শুকায়া যাবা না। এই রোজার প্র্যাকটিস কিন্তু পূর্ব থেকেই ছিল। সুবহানাল্লাহ বলে, বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যে নাজিল করলেন, বললেন ফরজ, এই পর্যন্ত শেষ হওয়ার কথা, কিন্তু কেন বললেন কামা কুতিবা আলাল্লাযিনা? কারণ আমরা বাঙালিরা, আমরা মানুষেরা খুব ভয় পাই। আমরা যদি মনে করি আহারে এই রোজা তো কেউ রাখে নাই, আমরাই যদি রাখি মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আল্লাহ সেই অভয় দিয়ে বললেন, না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষেরাও রোজা রেখেছে। সুবহানাল্লাহ বল। আমার প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা রমজান নয়, যেহেতু রমজান আমাদের সামনে আসন্ন, এজন্য রমজানের কিছু আমল আমাদের করার দরকার আছে না নাই? কারণ এই রমজানের প্রতিদান কেউ দেবে না, বলেন যিনি প্রতিদান দিবেন চিল্লা বলেন তিনি কে? আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা হলো আমার জন্য, আমি আর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কোন মানুষ দেখানোর জন্য নামাজ পড়তে পারে, কোন মানুষ দেখানোর জন্য দান করতে পারে, কিন্তু কোন পাগলও মানুষকে দেখাবার জন্য কোনোদিন না খেয়ে থাকবে না, ঠিক কি না? আপনি না খেয়ে কি মানুষকে দেখাবার জন্য থাকবেন? আমরা কারে খুশি করতে থাকি? আল্লাহকে। এজন্য আল্লাহ বলছেন, সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দান করব। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য একটা স্পেশাল গেট আছে, বলেন তো নাম কি? বলতে পারবেন? স্পেশাল গেটটার নাম জানেন না? বাবুর রাইয়ান। রাইয়ান গেট, দরজা, বুঝতেছেন আপনারা? বাবুর রাইয়ান, এই দরজা দিয়ে আর কেউ যেতে পারবে না, শুধু রোজাদারেরা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সামনে রমজানে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, তার মানে আমি বলছিলাম, এই কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কই? উত্তর দিল আমার বাড়ি লাউহে মাহফুজ। বললাম কখন এসেছে? বললে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানুল মুবারক মাসে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, কোরআন তুমি রমজানের কোন সময় এসেছ? কোরআন তার ভাষায় বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে আমি লাইলাতুল কদরের রজনীতে এই দুনিয়ার বুকে অবতীর্ণ হলাম। সুবহানাল্লাহ। আমরা বললাম, কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরের রজনীতে এসেছো, কেন আসলা? কি উদ্দেশ্যে আসলা? উদ্দেশ্য আছে না নাই? কোরআন বলছে হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি, সত্য মিথ্যার পার্থক্য করবার জন্য এসেছি। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন হচ্ছে কিংবদন্তি, জীবন্ত আল কোরআন। এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে জাহান্নামীরা 2 নাম্বার আফসোস করবে কোরআন না মানার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন শিক্ষা না অর্জন করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদের প্রথম যে শিক্ষা, কোরআনের শিক্ষা দেব ইনশাআল্লাহ। বলেন, আপনি বলতে পারেন হুজুর আপনি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে বলেন আর মসজিদের ইমামতি করবে, মাদ্রাসার শিক্ষক হবে, এজন্য শুধু কি মাদ্রাসায় পড়াবো? না, আপনার সন্তান কোরআনের ছাত্র হবে, আপনার সন্তান এই এলাকার এমপি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কোরআন শিখবে, আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আলুর ভর্তা পান্তা ভাত খেয়েছেন আপনারা? খান নাই? পহেলা বৈশাখ আসলে আমাদের কে ঠেকায়? কথা বলেন ঠিক কিনা? আলুর ভর্তা পান্তা ভাত খেয়ে দিনাজপুরের যে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে যত ভালো খাবার খাওয়ার আপনি খেয়েছেন, দেখবেন ভিতর থেকে একটা গ্যাস বের হয়, হয় কিনা? দেখবেন সকালের যে আলুর ভর্তা পান্তা ভাত খেয়েছেন তারই গ্যাস বের হয়, ঠিক কিনা? এটা এজন্য উদাহরণটা দিলাম। আপনার সন্তানটা যদি কোরআন শিখে, দিনের শিক্ষা যদি, বেসিক জ্ঞানটা যদি তার থাকে, এ যদি এমপি হয়, তার কাছে একটা ব্রিজ নির্মাণ করার জন্য বাজেট এসেছে, তার মাথায় যদি চিন্তাও আসে সে রডের বদলে কিছু বাঁশ দেবে, এই চিন্তা আসার পূর্বেই তাকে ওই ঢেকুর যেমন জানান দেয় তুমি আলুর ভর্তা পান্তা ভাত খেয়েছো, এরাও জানান দেয় এ তোমার দ্বারা দুর্নীতি করা সম্ভব না, কারণ তুমি কোরআনের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? তুমি দিন শিখেছো, ইসলাম শিখেছো। এরকম প্রত্যেকটা সেক্টর, পুলিশ হোক, এসপি হোক, ডিসি হোক, কেউ এখান থেকে যদি কোরআন শিক্ষা অর্জন করতে পারে, দুর্নীতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য কোরআনের বিকল্প কোনো পথ নাই, কোরআন আমাদেরকে মানতে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার আফসোস বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। রব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা 3 নম্বর আফসোস করে বলবে হে রব, দুনিয়ার বুকে যখন আমাদেরকে সময় দেয়া হয়েছিল, আমাদের দুনিয়ার জীবনে যেমন সময় আছে, এই সময় পাওয়ার পরে এই সময়টারে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? সময়টারে কেন কাজে লাগালাম না? সময় কাজে না লাগানোর কারণে জাহান্নামীরা আফসোস করবে। আমার প্রিয় ভাইয়েরা, এই সময় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সময়ের ব্যাপার আল্লাহ গুরুত্ব বোঝাতে কি কোরআনের মধ্যে সূরাতুল আসর নামে সূরা একটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নাজিল করলেন ওয়াল আসর, কসম যুগের, কসম সময়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের আফসোস বর্ণনা করতে গিয়ে বললেন তারা 3 নম্বর আফসোস করে সময়টার কাজে না লাগানোর জন্য, সময়টাকে সঠিক ব্যবহার না করবার কারণে জাহান্নামীরা আফসোস করবেন। এজন্য আমাদেরকে আফসোস করা যাবে না, সময়টারে কাজে লাগাতে হবে, লাগানোর দরকার আছে না না? কিন্তু আমার যুবক ভাইদেরকে যদি বলে যুবক ভাইরা চলো মসজিদে যাই নামাজে, মসজিদের মাইকে আজান হয় চলো না যুবক, আমার মাঝে মধ্যে কিছু যুবক ডেকে বলে হুজুর দাড়ি তো পাকে নাই, দাড়ি তো পাকে নাই, বয়স তো হয় নাই, দাড়ি পাকুক তারপরে মসজিদে যাই, এরকম বলনেওয়ালা যুবক বুঝি আপনাদের এলাকায় নাই? আছে আছে। দাড়ি পাকবে, বুড়া হবা, তারপরে মসজিদে যাবা, বুড়া পর্যন্ত হওয়া যদি তুমি গ্যারান্টি দিতে পারো, একজন হাত তুলে দেখান হুজুর আমি বুড়া হব, এই গ্যারান্টি দিতে পারি? আছে আছে? তোলেন তো, হাত তোলেন তো একজন। কেউ নাই, কেউ বলতে পারবে না এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো কিনা, এই নিশ্চয়তাও কেউ দিতে পারবো। এজন্য আমার প্রিয় যুবক ভাইয়ের, একদিন এক যুবক আমার ডেকে বলে হুজুর রাত্রি 12টা পর্যন্ত বন্ধুর সাথে আড্ডা দিলাম, রাত 3টার সময় বন্ধুর প্রচন্ড বুকের ব্যথা, সকাল হতে হতে শুনলাম বুকের ব্যথার মধ্য দিয়ে আমার বন্ধুটা দুনিয়ার সফর শেষ করেছে। এরকম আছে না নাই? আমি এজন্য যুবকদেরকে বলি যুবক তোমার বাড়ি এলাকার কবরস্থানে যাবা, এই কবরস্থানে এখন আর মুরব্বী মানুষ বেশি যায় না, তোমার মতো আমার মতো যুবকরাই বেশি এখন কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বুড়া হবা এই সময়টা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এই যে আমাদের 25 থেকে 26 আমরা এসেছি, ঠিক কিনা? জানুয়ারি মাস না? কিন্তু এই 26 সাল যেদিন পড়বে 31st নাইট নামে এক জঘন্য রাত পালন করে। কথা বলেন ঠিক কিনা? এমন গান ধুম্মা চলে, ঘুম ধরে না, পাশের বাড়ির পর্যন্ত ঘুম হারাম করে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে 60 বছরের জিন্দেগি দেয়, সেখান থেকে 25টা বছর শেষ, মানে বয়স বাড়লো না কমলো? আমাদের উচিত কি ছিল? তওবা করা। কথা বলেন ঠিক কিনা? তওবা করার দরকার আছে না? আমাদেরকে মাঝে মধ্যে অনেক যুবক ডেকে বলে হুজুর আমরা তওবা করতে চাই, আল্লাহ কবুল করবে কিনা? অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, বলেন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন কি করবেন না? রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো করে একটা তওবা করো। তওবার মতো অর্থাৎ তুমি যে অন্যায় করো আর কোনোদিন অন্যায় করবা না, এমন প্রতিশ্রুতি দিয়ে যদি তওবা করতে পারো, রব্বুল আলামিন জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তওবার মতো করে তওবা করা লাগবে। বিশ্বনবী বলছেন 2 ফোঁটা পানি আল্লাহর কাছে অনেক দামি। বলেন কয় ফোঁটা পানি? বুঝতেছেন? কয় ফোঁটা পানি? 2 ফোঁটা পানি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। 1 নাম্বার ফোঁটার পানির নাম হলো জিহাদের ময়দানে জিহাদ করতে গেছেন। জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে যদি আপনার শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত পড়ে যায়, এই ফোঁটা রক্তের পানির দাম আল্লাহর কাছে অনেক দামি। 2 নম্বরে কোন অনুতপ্ত বান্দা আজকের এরকম তাফসীরুল কুরআন মাহফিল পেয়ে গেছে, কিংবা জুমার দিন রাত্রিবেলা
আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে শুরু করে দিয়েছে। আল্লাহ, আমি তো নিজে অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নিজের প্রতি নিজে জুলুম করে ফেলেছি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করে দাও, মাফ না করে দাও, আল্লাহ কার কাছে গিয়ে ক্ষমা চাইবো? এই কথা বলবে আর চোখের পানি ছেড়ে দেবে। এই ফোঁটা পানি আমার আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। অর্থাৎ নিজের জীবনের গুনাহ, এই গুনাহ আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? আপনার গুনার কথা কে জানে? আমি জানি না, আল্লাহ জানে, আপনি জানেন। আপনার নিজের পাপের কথা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়, ঠিক কিনা? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়, আমার পাপের করলি বিচার, আমার পাপের করলি বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করে দাও, হায়। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়। মারহাবা বলে কয় নাম্বার বললাম বলেন তো? 4 নাম্বার বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্ক এর 25 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জাহান্নামীদের 4 নম্বর আফসোসের কথা বলছেন। জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে 4 নম্বর আফসোস করবে, গিরব আমাদেরকে আজকে এই কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা না দিয়ে যদি ডান হাতে আমলনামা দেয়া হতো, বলেন তো কোন হাতে আমলনামা না দিয়ে, বাম হাতে না দিয়ে কোন হাতে দেয়া হতো? আমরা যদি ভালো কাজ করি আমাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, অন্যায় করলে, পাপ করলে, পাপের সাগরে নিজেকে ডুবিয়ে রাখলে বাম হাতে আমলনামা তুলে দেয়া হবে। দিনাজপুরের মুসলমানের আপনারা মনে করছেন আপনাদের হাতে বুঝি ডিরেক্ট আল্লাহ তাআলা তুলে দেবেন? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি চাইবেন আর আল্লাহ আপনার হাতে তুলে দেবেন, এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বুকের ভিতর দিয়ে হাতটা ঢুকা দিয়া পিছন দিক থেকে হাতটা বের করবেন। আপনি চিন্তা করছেন হুজুর এটা আবার কেমন বড় বিষয় হবে? এটা কিছুই হবে না। এই কথাটাকে ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনবী বলছেন, সেদিন যখন কিয়ামতের ময়দানে বুকের ভিতর দিয়ে পিছন দিক থেকে হাতটা বের করা হবে, এই মানুষগুলো এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে, চিৎকার মেরে আমার আল্লাহরে ডেকে বলবেন, আল্লাহ বাম হাতে আমলনামা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, এত কষ্ট হয় আমাদেরকে মেরে দেন, না হয় ডাইরেক্ট জাহান্নামে ফেলে দেন, তবু বাম হাতে আমলনামা নেওয়ার ক্ষমতা আমাদের না। আপনি কি চিন্তা করেছেন ও বাম হাতের আমলনামা তারাই পাবে? দুনিয়ার বুকেও যারা বামপন্থীদেরকে সাপোর্ট দিয়েছে তারাও বাম হাতে আমলনামা পাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতীরা ডানপন্থী না বামপন্থী বলেন? এজন্য আমরা ডানপন্থী হতে চাই না বামপন্থী হতে চাই। জলে বলেন কোন পন্থী হতে চায়? একটু হাত তোলেন তো, ডান হাতটা তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি বলছিলাম জাহান্নামীরা আফসোস করবে, আমাদেরকে যদি ডান হাতে আমলনামা দেয়া হতো ভালোই হতো। শুধু কি আমলনামাটা হাতে পেয়ে তাদের কি আফসোস হবে? শুনতে চান আপনারা? জাহান্নামীরা আফসোস করবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীরা যখন তাদের আমলনামা হাতের মধ্যে পেয়ে যাবে, যেমন ধরেন মনে করেন এটা আমলনামাটা তার হাতের মধ্যে তুলে দেওয়া হবে,
এই আমলনামাটা পাবার পরে জাহান্নামী এত ভীত বিহ্বল হয়ে যাবে, আর আল্লাহর ডেকে বলবে, আল্লাহ এটা আবার কেমন বই, এটা আবার কেমন কিতাব, দুনিয়ার বুকে ছোট যা অন্যায় করেছি, বড় যা করেছি, আল্লাহ তুমি একটাও বাদ দাও নাই। তার মানে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সামান্য পরিমাণ কারো প্রতি কোনো প্রকার জুলুম করবেন না, একটাও বাদ যাবে না। ছোট অন্যায় বড় অন্যায় সব আল্লাহ তাআলাই আমলনামায় তুলে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সেদিন কিয়ামতের ময়দানে দেখবে কিছু নেতা খেতা দেখবে রডের বদলে বাঁশ দিয়েছে, ওই মামলা আছে না নেই? মানুষের সম্পদ চুরি করেছে, মেরে দিয়েছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, ওটাও আমলনামায় আছে না নাই? ভীত বিহ্বল হয়ে যাবে, কেমন আমলনামা, কিচ্ছু বাদ যায় নাই। আমার প্রিয় ভাইরা, এজন্য দুনিয়ার বুকে আমরা আমাদের আমলনামাটা সুন্দর করে সাজাতে চাই তাহলে কয় নাম্বার বলছি? 5 নাম্বার বলবো? বলবো শুনতে আপনার ইচ্ছুক? 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের বর্ণনা দিচ্ছেন। এতক্ষণ বললাম, খুব কানগুলোকে খরগোশের মতো খাড়া করা লাগবে। আমার বানানো একটা কথা বলছি না, কোরআন থেকে কথা বলছি, একদম মনোযোগ বাড়ায় দেন। এবার এমন কথা বলবো, এই কথা শোনার পর অনেকের গায়ে পর্যন্ত লেগে যাবে, ঠিক কিনা বলেন? অনেকের গায়ে লাগবে। এতক্ষণ বলেছি জাহান্নামীরা অমুকটা যদি না করতাম, অমুকটা যদি না করতাম আফসোস করবে। এবার শুধু জাহান্নামীরা আফসোস করবে না, হাত আছে না, এই 2টা হাত আপনাদের আছে না, হাতগুলো পর্যন্ত মুখের কাছে নিয়ে গিয়ে কামড়ানো শুরু করবে আর আফসোস করতে শুরু করে দেবে। এটা কি যেন তেন কোন আফসোস হবে ভাইরা? বলবো কোন আফসোস, কি কারণে এটা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জাহান্নামীরা তাদের 2 হাত মুখের কাছে নিয়ে কামড়ানো শুরু করবে, কামড়াবে আর আল্লাহর ডেকে বলবে, আল্লাহ এই দুনিয়ার বুকে যখন আমাদেরকে হায়াতে জিন্দেগি দেয়া হয়েছিল, এই দুনিয়ায় থাকতে যদি অমুক নেতারে না মেনে, অমুক নেতার আদর্শ না মেনে রাসূলুল্লাহর আদর্শ মেনে নিতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না, ঠিক কিনা? আমাদের আদর্শের নাম কে বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। জাহান্নামীদের আফসোস হবে, আমরা যদি রাসূলুল্লাহকে আদর্শ মানতাম কথায় আসা লাগতো না। আমরা তো মানি না, আমরা রাসূলুল্লাহর আদর্শ মানি না। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না অক্ত, ঠিক কিনা? আমার বাংলাদেশ এমন দেশ, এই দেশে যদি কেউ বক্তব্য দিতে পারে তার নেতা বানায় দেওয়া হয়, ঠিক কিনা? বক্তব্য দিতে পারে মানে নেতা। আল্লাহ রাসূল বক্তব্য দিয়ে নেতা হয়নি, আল্লাহ রাসূল কর্মীদের সাথে কাজ করেছেন, তারপর নেতা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খন্দকের যুদ্ধ তার প্রমাণ। খন্দকের যুদ্ধে বিশ্বনবী নিজে মাথার মধ্যে বাটির ঝুরি উভয় আছেন, কর্মীদের সাথে কাজ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নেতা বানিয়েছেন, প্রতিষ্ঠিত যত নবীকে করেছেন, কোন নবী বসে কুরমা কালিয়া খেয়েছেন দেখাতে পারবেন না। নবীদের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার চলেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ডেকে বললেন, ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা। ইব্রাহিম, আমি যখন আমার ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দিয়ে পরীক্ষা করলাম। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? অনেকগুলো পরীক্ষা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হে রাসূলুল্লাহ, আমি আমার রাসূলকে অনেকগুলো, আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দিয়ে পরীক্ষা করলাম, আর আমার ইব্রাহিম সব পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো। আর আমি আমার ইব্রাহিমকে তামাম বিশ্বের মানুষদের জন্য ইমামা বানায়া দিলাম। ইমামা মানে নেতা, ইমাম মানে কি? নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন।
তার মানে নেতা বক্তব্য দিয়ে হওয়া যায় না। এই জন্য আমাদের নেতা, আমাদের আদর্শের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের যুব সমাজের মধ্যেও তো রাসূলুল্লাহর ভালোবাসা নেই। দেখবেন এক একটা যুবকের চুলের কাটিং যদি দেখেন অবাক হয়ে যাবেন। সাইডে নাই, পিছনে নাই, উপরের চুলগুলো বড় রেখেছে, ঠিক কিনা? আছে না এরকম? আপনাদের এলাকায় বুঝি নাই। আমি বললাম, যুবক এটা আবার কোন ধরনের চুল কাটিং দিলা? যুবক ডেকে বলে, হুজুর আপনি কি দুনিয়ায় থাকেন? আপনি কি খেলা দেখেন? এটা হলো নেইমার কাটিং, মেসি কাটিং। আছে না? আছে না? আমি যুবককে ডেকে বলে, ও যুবক, এটা মেসি আর নেইমার কাটিং না, এটা হচ্ছে কুত্তা কাটিং। কথা বলেন ঠিক কিনা? এটা কি কাটিং? কুত্তা কাটিং। কারণ রাসূলুল্লাহ কখনো এরকম চুল কাটিং এর শিক্ষা। আমার প্রিয় ভাইরা, কয় নাম্বার বলেছি বলেন? 6 নাম্বার বলবো। রব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। জাহান্নামীরা 6 নাম্বার আফসোস করবে। বলেন কয় নাম্বার আফসোস? 6 নাম্বার। জাহান্নামীরা জাহান্নামীকে আফসোস করে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে থাকতে ওই লোকটারে যদি বন্ধু না বানাতাম, দুনিয়ায় থাকতে যদি তারে নেতা না মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। সংঘ দোষে লৌহ ভাসে। কথা বলেন ঠিক কিনা? চোরের সাথে ঘুরবেন, চোর হবেন, ঠিক কিনা? ডাকাতের সাথে চলবেন, ডাকাত হবেন। এজন্য ভালো মানুষের সাথে থাকার দরকার। আছে না নাই? কার সাথে চলেন? ও নেতা, ও কর্মী, কারে নেতা বানিয়েছেন এখন চিন্তা করেন। আপনাকে বাস্তব নিরিখে যদি আমি উদাহরণ দেই, আপনাদেরকে বুঝাতে পারবো। দেখেন, দুনিয়ার বুকে যদি কোনোদিন কর্মীরা বিপদে পড়ে, নেতাকে ফোন দেয় কি দেয় না? দেয় কিনা? নেতাকে ফোন দিয়ে বলে, নেতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নেতা আমরা তো খুব বিপদে পড়ে গেছি, আমাদেরকে উদ্ধার করতে হবে। নেতা বাঁচাই কিনা? বাঁচাই কিনা? এমনও হয়েছে দুনিয়াতে আমরা দেখি যে 7টা যদি খুন করে, নেতারে ফোন দিলে সেটাও মাফ হয়ে যায়, ঠিক কিনা? যত অপকর্ম সব মাফ করে দিয়ে পদোন্নতি দিয়ে দেয়। দুনিয়াতে তো এই হয়। কিয়ামতের ময়দানে বুঝি বিপদ নাই? ভাই, এটাও আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমে বলছেন। বলবো তিতা কথা। তিতা কথাটাও কারো কাছে তিতা লাগতে পারে, অনেকে হক কথা বলতে ভয় পায়, ঠিক কিনা? আমরা হক কথা বলতে ভয় পাই না, কারণ রিজিকের মালিক কে? বলেন না, রিজিকের মালিক কে? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে, দেখবেন সকালের ব্রেকফাস্ট হচ্ছে একটা হরিণ, ঠিক কিনা? এই হরিণের বর্তমান বাজার মূল্য যদি নির্ধারণ করেন 1 লক্ষ টাকা। তো এই মানে রয়্যাল বেঙ্গল টাইগারের বুঝি ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে নাকি? সোনালীতে আছে, যে চেক দিয়ে সে একটা নতুন করে মানে টাকা বের করে একটা হরিণ কিনবে, এই টাকা আছে তার। কিন্তু ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন কে? 1 লক্ষ টাকার ব্রেকফাস্ট। আর আপনি কয় টাকার ব্রেকফাস্ট করেন? ও মিয়া, আমি বাংলাদেশে পর্যন্ত দেখেছি কিছু হুজুর পর্যন্ত ওরাও পালায়, হুজুরও পালায়। কথা বলেন ঠিক কিনা? গেছে না এরকম? আমি বলি, তুমি কোন হুজুর? তুমি আবার কোন হুজুর? তারাও পালায়, তুমিও পালায়। তার মানে কিছু সুবিধাভোগী হুজুর আমাদের সমাজে আছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানেও বিপদ। কিয়ামতের ময়দানে বিপদ হচ্ছে কি বলেন? বিপদের নাম বলেন। কি বিপদ কিয়ামতের ময়দানে? জাহান্নাম। বিপদটা কি? এর থেকে বড় বিপদ আছে আর কিয়ামতের ময়দানে? এই যে জাহান্নাম হয়ে যাচ্ছে, কর্মীরা এখন চিন্তা করবে, দুনিয়াতে তো নেতা বাঁচাইছে, আজকে নেতারে খোঁজা দরকার। নেতা যদি বাঁচায়, কি কিয়ামতের ময়দানে নেতাকে খুঁজবে কিনা? প্রত্যেক দলের নেতাকে, তার কর্মীদেরকে একসাথে কিয়ামতে তোলা হবে। কথাটা কার? খুঁজতে শুরু করবে কর্মীরা। কিয়ামতের ময়দানে খুঁজতে খুঁজতে নেতারে খুঁজে পাবে। নেতারে ডেকে বলবে, নেতা দুনিয়াতে তো অনেক বাঁচাইছেন, অনেক বিপদ থেকে উদ্ধার করছেন, আজ তো খুব বড় বিপদে পড়ে গেছে, উদ্ধার করা লাগবে। নেতা কি উদ্ধার করতে পারবে? নেতার কি বক্তব্য হবে বলবো? আমার কথা না, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলছেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এবার নেতারা কিয়ামতের ময়দানে কর্মীদেরকে ডেকে বলবেন, ও আমার কর্মীরা, দুনিয়ায় আমাদের হেদায়েত ছিল না, হেদায়েত না থাকার কারণে তোদেরকেও হেদায়েত দিতে পারি নাই। আজকে এই কিয়ামতের ময়দানে তোদের যা দশা, আমারও তা। জোরে বলেন, শুনে ফেলবে
তোদের যা দশা আমাদেরও। বুঝতেছেন কি আপনারা? ভয় কি পাচ্ছেন নাকি এখনো সেই তখনকার মতো? বের হইছি 144 ধারা জারি, ঠিক কিনা? ঠিক কিনা? মাশাআল্লাহ, মারহাবা। আমার প্রিয় ভাইরা, নেতা ডেকে বলছে, কর্মীরা আজকে তোর যা দশা আমার তা দশা, তোদের কোনো বাঁচাতে পারবে না, তোরা ভাগ। নেতা, যেই নেতার জন্য কর্মীরা জুতা ক্ষয় করে, মায়ের খায়, জীবন দেয়, ওই কর্মীরা আর সার কিয়ামতের ময়দানে দেবে না, আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এটা আমার কথা না তো, বাড়ি থেকে কোরআন বের করবেন, সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াত। আল্লাহর কাছে কি অভিযোগ করতেছে দেখেন। আপনারা এই যে কর্মীরা যারা যেমন তেমন নেতা বানাইছেন, তারা সত্য শোনেন। আর ওই নেতারে বলি, যে দুনিয়ার জন্য আপনার জন্য কুরবান হয়ে যায়, ওই কর্মী আল্লাহর দরবারে বিচার দিচ্ছে এবার আপনার ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহর ডেকে বলবে, আল্লাহ এই হলো সেই নেতা, দুনিয়ার বুকে এই নেতাগুলি আমাদেরকে বিপদে খারাপ পথে পরিচালিত করেছে। আল্লাহ এরা সেই নেতা যারা দুনিয়াতে আমাদেরকে ভালো পথের কথা বলে নাই, সব সময় খারাপ পথে আমাদেরকে পরিচালিত করেছে। আল্লাহর ডেকে বলবে, আল্লাহ আমরা শুনলাম এই নেতাগুলি বলতেছে ওদের যা দশা আমাদের তা দশা। আল্লাহ এই আন্দোলন আমরা মানি না, আমাদের আন্দোলন হলো এদের যা দশা আমাদের তা দশা হলে হবে না। কর্মীরা আল্লাহর কাছে বিচার চেয়ে বলবে, আল্লাহ আমাদের থেকে দ্বিগুণ বিচার এদের হওয়া লাগবে, তাছাড়া আমরা ছাড় দিতে রাজি না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 68 নম্বর আয়াতে বলছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ এই হলো তো সেই নেতা যে আমাদেরকে খারাপ পথে পরিচালিত করেছে, আল্লাহ তাদের যা বিচার আমাদের তা হলে হবে না। কর্মীরাই আল্লাহর কাছে বিচার দিয়ে বলছে, আল্লাহ লানান কাবীরা, আমাদের থেকেও যেন ডাবল বিচার এদের হয়, এই আন্দোলন করে গেলা। ও নেতা, ও কর্মী, চিন্তা করে কি দেখেছো নিজের দলের লোক তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শুরু করবে? কথা বলেন ঠিক কিনা? এমন কোরআনের এমন আয়াত এসেছে, এই কর্মীরা এত রেগে যাবে কিয়ামতের ময়দানে, বলবে আল্লাহ ওদেরকে আনেন, ওদের উপর পায়া, তারপর আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই সত্তা, যেই সত্তার হাতে সকল ক্ষমতা। সিল্লা বলেন তো সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। এটা ভুলে যাওয়া যাবে? যারা আজীবন ক্ষমতার বাহাদুরি করত, আল্লাহ এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? যারা বলতো 41 সালের আগে ক্ষমতার চেয়ার ছাড়বো না, আমার আল্লাহ এমন ঝুমকার দিয়েছেন, মামুর বাড়ি দিল্লি থেকে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? বলতো 41 সাল, বলতো ভালো হয়ে যাও মাসুদ, বলতো না ভালো হয়ে যাও মাসুদ, তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার, ঠিক কিনা? কেউ জানে না খবর তার। পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, কোন নবীকে আকাশ থেকে পড়ছে? বলেন বলেন, আকাশ থেকে পড়ছে নাকি মায়ের পেট থেকে আসছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের পেট থেকে আসছে, ঠিক কিনা? তাহলে এত বড় মহামানব আল্লাহর ওলিরা পৃথিবীতে আসতে পারে, আর আপনার পেট থেকে চান্দাবাজ আর ধান্দাবাজ বের হয়, ঠিক কিনা? কেন? ওই যে প্রেগনেন্সি অবস্থায় আপনি টিকটক ছাড়া কিছু বুঝেন না, আপনি ফেসবুক শরীফ ছাড়া কিছুই দেখেন না, ঠিক কিনা? এই যদি হয় আপনার আচরণ, তো আপনার সন্তানটা চান্দাবাজ হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা,
আমার মা বোনেরা, দাজ্জাল আসার পূর্বে এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে, বলবো নাকি? আপনারা শুধু মিলাবেন, আমি শুধু বলবো। দাজ্জাল আসার পূর্বে এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে, যেই নারীগুলি স্বামীদেরকে ডেকে বলবে, ও স্বামী, তোমার যত ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, সব আমার নামে করে দেয়া লাগবে, যদি না করে দাও তোমার সংসার করব না। আছে এটা? 2 নম্বরে এমন কিছু নারী আবির্ভাব ঘটবে, যেই নারীগুলি, যেই মহিলাগুলি স্বামীরে বাবার বাড়ির পরিচয় টেনে এনে খাটো করবে। স্বামীকে ডেকে বলবে, তোমার বাবার কি আছে? আমার বাবার মিল আছে, আমার বাবার 3 বিঘা জমি আছে, 10 বিঘা জমি আছে, তোমার তো কিছু নেই, তুমি একটা ফকিন্নির পোলা। এটা আছে আপনাদের এলাকায়? এটা বলে, বাবার বাড়ির পরিচয় টেনে এনে খাটো করতে চায়। আছে এটা? 3 নম্বরে স্বামী ক্লান্ত শ্লান্ত, অফিস আদালত করেছে, খেত খামার করে বাড়িতে গিয়েছে, স্ত্রী রেখে বলছে, স্ত্রী, প্রচন্ড পানির পিপাসে লেগেছে, 1 গ্লাস পানি এনে দাও না। অনেক দাজ্জাল মার্কা স্ত্রীর কথাগুলি হয় এমন, তোমার কি হাত নাই পা নাই, নিজে নিয়ে কি খেতে পারো না? আছে এটা? আছে। 4 নম্বরে এমন কিছু নারী আবির্ভাব করবে, যেই নারীগুলি, যেই মহিলাগুলি, যেই মা বোনগুলি স্বামী যদি কোনো পরামর্শ করে, কথা বলে, স্বামীর কথা তো শোনেই না, বরং স্বামীর সাথে তর্ক বিতর্ক করে। এটা বুঝি নাই? তর্ক বিতর্ক করে। সর্বশেষ এটা আছে বলে লজ্জা দেবেন না, এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে, যেই নারীগুলি তর্ক বিতর্ক করবে না, তর্ক বিতর্ক করতে করতে স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলা শুরু করে দেবে। এটাও ঠিক। আপনারা তাহলে কোন ধরনের স্বামী হয়েছেন? হ্যাঁ, আমার আবার মুরব্বী চাচা কিছু আছে, বাড়িতে গেছে, দেখতেছে ভাত রান্না করতে লেট, যেই চামচ দিয়ে ভাত রান্না, ওটা দিয়ে পিটানি শুরু করে। কি করে না? অনেকে আবার মনে করে, আমি স্বামী, আমি মারবো, এটাই আমি স্বামী। ঠিক কিনা? কি ঠিক কিনা? আপনারা তো ঠিক বলবেন, এখন আমাদের বিপক্ষে যাচ্ছে যে, এতক্ষণ ওনাদের বিপক্ষে গেছেন, খুব ঠিক। ঠিক কিনা? আমাদেরকে বুঝে শুনে চলতে হবে। রাসূলুল্লাহ বাড়িতে যেতেন, মায়েশা বলতেন, আমি রাসূলুল্লাহর আগে কখনো সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সালাম দিতেন, রাসূলুল্লাহ সালাম দিতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা কি সালাম দেই? আমরা সালাম দিতে তো লজ্জা লাগবে, ঠিক কিনা? আজকে বাড়িতে যে সালাম দিব তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যারাদের বিয়ে হয়নি তারাও ইনশাআল্লাহ। হ্যাঁ, কারে সালাম দিব ওরা? বাপ মায়েরে দেবে, অন্য কাউরে দেয়া যাবে না। বিয়ে বহির্ভূত কোনো অশালীন সম্পর্ক, রিলেশনশিপ, এটা পরে স্বামীর মুখে খুব হাসি, প্রচন্ড হাসে। স্ত্রী চিন্তা করে, এটা আবার পাগল টাগল হয় নাই তো, এত হাসে কেন? খাবার দিছে তাও হাসে, অন্যদিন লবণ কম হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, পিটানি শুরু। স্ত্রী এখন চিন্তা করে, কি সমস্যা, একটু জিজ্ঞেস করি তো, কি হয়েছে তোমার বলো তো? বলে যে, স্ত্রী, এত সুন্দর তরকারি রান্না করছো, যেন আঙ্গুলটা চেটে বুটে খেয়ে ফেলি। স্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠছে, বলে, কি বলো? এতদিন রান্না করে খাওয়াইলাম, ভাল লাগে না, আজকে পাশের বাড়ির ভাবি দিয়েছে, খুব ভাল লাগছে। আছে না? তবে এটা বিপদ তখন হবে যখন সপ্তাহে, মাসে গিয়ে একদিন আপনারা কি করবেন? প্রশংসা করবেন। প্রশংসা প্রতিদিন করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কত বেশি ভালোবাসতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর অন্তিম মুহূর্তে চলে গেছেন। বিশ্ব নবীর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর মনে হয় বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, কবরের কথা মনে পড়ে যায়, ওই কবরের আযাব, ওই কবরের প্রশ্নের জবাব আমি খাদিজা কেমনে দিতে পারি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেলেন। ও আমার মা পদ্মার অন্তরালে বসে আছে, এত বড় একজন মহিয়সী গরিয়সী নারী, মহিলা মানুষ, তিনি কবরের কথা চিন্তা করে ভয় পায়। তার আমলের অভাব নাই, তিনি রাসূলুল্লাহর কাছে যত সম্পদ ছিল সব ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তিনি রাসূলুল্লাহর স্ত্রী, তারপরও তিনি ভয় পান। অথচ আমার মা বোনেরা বেপরদায় চলে, নামাজ নাই, রোজা নাই, আমার মা বোনদের স্বামীর কোনো খেদমত নাই। তবু আমার মা বোনেরা দুনিয়ার বুকে যখন বের হয়, যেন এটা মানুষ না, এটা আজরাইল বের হইছে। ঠিক কিনা? এমন মেকআপ দেয়, যেই মেকআপ দিলে ওর যে চেহারা ওইটাই বোঝা যায় না। ঠিক কিনা? আমার মা বোনেরা মার্কেটিং করতে যান,
নিজেরে খোলামেলা করে মার্কেটিং এর বাজার করতে যান মা। এই দুনিয়ার মার্কেটের কথা চিন্তা করেন। আজকে আপনাদেরকে বলে যাই, জান্নাতের মধ্যেও মার্কেটিং এর ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। জুমাবার মার্কেটিং হবে, জুমার দিনে মার্কেটের ব্যবস্থা থাকবে। আমার মা বোনেরা মার্কেট করতে যাবে, আমাদের দুনিয়ার বুকে মার্কেট করতে গেলে দেখবেন বিনা টাকার কিছু পাউডার আছে রাস্তাঘাটে পাওয়া যায়, ঠিক কিনা? ধুলাবালি আছে না নাই? এই সময় তো আরো বেশি ধুলাবালি। যদি আমার মা বোনেরা মেকআপ করে ধুলাবালি মুখে লাগাইছে, এটা আরে চেনা হয়ে যায় না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের বাজারে যাবে আমার মা বোনেরা, জান্নাতের বাজার থেকে মার্কেট করবেন, জুমাবারের দিন করবেন, টাকা লাগবে না, ইচ্ছা মতো করে মার্কেট করে আনবেন। স্বামীরা বাড়িতে যাওয়ার পরে বলবে, কি স্ত্রী, তোমাকে যাওয়ার সময় কতটা অসুন্দর দেখলাম, কেমন যেন অসুন্দর দেখা গেল, কিন্তু বাজার থেকে ফিরে আসলা তুমি আরো সুন্দরী হয়ে গেছো। তার মানে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল তিনি করেছেন, আল্লাহ রাসূল তাকে এত বেশি ভালোবাসেন। ইন্তেকালের পর আল্লাহর কাছে যখনই দোয়া করতেন, আল্লাহরে বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই। আমার খাদিজার ভালোবাসা আল্লাহ আমার অন্তরে দিয়ে দাও। কত বেশি ভালোবাসা ছিল, ঠিক কিনা? আর আমাদের স্ত্রী আজকে মরলে পরের দিন কোন জেলায় আরেকটা বিয়ে করা যায়, ঠিক কিনা? তবে 4টা বিয়ে করা যায়, ঠিক কিনা? নাই সামর্থ্য থাকলে, তাই না? 4টা বিয়ে করা যায় যাচ্ছে। 7 নম্বরে জাহান্নামীদের আফসোস হবে জান্নাতের নাজ নিয়ামত দেখে। কিসের নাজ নিয়ামত দেখে? জান্নাতের নাজ নিয়ামত যখন জাহান্নামীরা অবলোকন করবে, তখন তারা আফসোস করতে শুরু করে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বর্ণনা করছে, জান্নাতীরা জান্নাতের বেলকনির মধ্যে দাঁড়াবে, জাহান্নামীরা জাহান্নামের বেলকনির জাহান্নামের মধ্যে থাকবে। জান্নাতীরা জান্নাতের বেলকনির মধ্যে দাঁড়িয়ে দেখবে আমার এলাকার অনেক ভাই, আমার এলাকার অনেক বোন জাহান্নামে অবস্থান করছে। জান্নাতীদের মনে প্রশ্ন হবে, আনিল মুজরিমিন, কি তোমাদের অপরাধ, কি অপরাধের কারণে আজকে জাহান্নামে আসলা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডেকে বলবে, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে এসেছি। বেনামাজি এরকম আমাদের সমাজে নাই, আছে না নাই? নামাজ পড়বে না কিন্তু ইমাম মুয়াজ্জিনের সমালোচনা করবে, ঠিক কি না? চায়ের দোকানে বসে ইমাম মুয়াজ্জিনের সমালোচনা, ইমামের অমুক সমস্যা। 1 মিনিট লেট আজান দিতে যদি লেট হয়েছে, মুয়াজ্জিন ডেকে বলে, মুয়াজ্জিন সাহেব, চাকরি বাঁচানোর ইচ্ছা আছে আপনার? বলে কি বলে না? বলে কি বলে না? এরা কারা জানেন? যারা ইমাম মুয়াজ্জিনের সাথে লাগে, এরা বাড়িতে বউয়ের সাথে পারে না, যারা ইমাম মুয়াজ্জিনের সাথে লাগে তারা, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আমি বারবার বলি, নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা যদি আপনি করেন, এই ইবাদত যদি আপনি করতে পারেন, নামাজ আপনারে শেখালো, নামাজের মধ্যে যাবেন, আপনার এলাকার একজন ইমাম নিয়োগ দেয়া লাগবে। মসজিদের যে ইমাম নিয়োগ দেবেন, আপনার এলাকার মসজিদের ইমাম যদি সিগারেট খায়, বলেন ওই ইমাম চলবে নাকি? আপনার এলাকার ইমাম যদি সুদ খায়, ইমামের বউ যদি বিপর্দায় চলে, কোনোটাই চলবে না। ইমাম যদি মেয়ে নিয়ে রাত্রিবেলা হোটেলে রাত কাটায়, ওই ইমাম চলবে। তার মানে আপনি আমাকে বললেন, হুজুর আমার এলাকার ইমামের অমুক অমুক চরিত্রগুলো যদি ঠিক না থাকে, ইমাম চলে না। ও মুসলমান, খরগোশের মতো কানগুলোকে খাড়া করা লাগবে। আগামী বাংলাদেশের নির্বাচন, এই নির্বাচনের আপনার এলাকার এমপি হলো আপনার ইমাম, আপনার দেশের প্রধানমন্ত্রী হলো আপনার ইমাম। এই এলাকার ইমামের চরিত্র যেমন সিগারেট খেলে না চলে, আপনার এলাকার এমপি সেই ইমাম যদি সিগারেট খোর হয়, তাহলে বলেন তো আপনি কি তার ইমাম বানাবেন? আর আপনারা এই জিনিসগুলো তো দেখেন না। এই মসজিদের ইমাম নির্বাচন করতে গিয়ে দেখলেন, ইমামের চরিত্র ভালো হওয়া লাগবে, ইমামের কোয়ালিটি ভালো হওয়া লাগবে। এই এলাকার ইমামটার কোয়ালিটি যেমন ভালো হওয়া দরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইমাম সাহেব, সেই ইমামেরও চরিত্রটা মসজিদের ইমামের মতো হওয়া দরকার, আছে না? না রাগ করলেন? 2 নম্বরে ইমাম নিয়োগ দেওয়া হয়ে গেল। ইমাম সাহেব নিয়োগ দিয়েছেন,
ইমাম নিয়োগ দেওয়ার পরে ইমাম কোরআন বাদ দিয়া সমাজের মতদর্শ মতবাদ আব্রাহাম লিঙ্কনের কাইভেলিপ এরিস্টটলের মতদর্শ দিয়ে নামাজ পড়ায়। বলেন তো আপনার এলাকার ইমামরে রাখবেন না বের করে দেবেন? কারণ আমাদের ইমাম নামাজ পড়াবে বলেন কি দিয়ে? কিন্তু তিনি কোরআন দিয়ে না পড়ে, তিনি কোরআনের কথা না বলে, তিনি আব্রাহাম লিঙ্কন মেকাইভেলের কথা বলে। তার মানে ইমাম যদি না চলে, আপনার এলাকার যারা সোশ্যাল ওয়ার্ক করে, যারা বলে আমরা সামাজিক মানুষ, আমরা মানবতার ফেরিওয়ালা, কিন্তু তাদের মুখ দিয়ে কোরআনের কথা নাই, তাদের মুখ দিয়ে এই সমাজে যারা বন্ধ হোক এমন কোনো কথা নাই। বলেন তো কোরআন না মানা এই নেতাগুলি, এই ইমামগুলিরে কি আমরা নির্বাচন করতে চাই? আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামীদের তার মানে 7 নম্বরে আফসোস হবে, আমরা জাহান্নামে আসলাম, জান্নাতের যে নাজ নিয়ামত এটা দেখে জাহান্নামীদের আফসোস হবে। সর্বশেষ আর 2টা, কয়টা আছে? 2টা। 8 নম্বরে শিরিক করার কারণে জাহান্নামীরা আফসোস করবে। বলেন কি করার কারণে? শিরিক আছে না নাই? আমার মা বোনেরা, বিশেষত মা বোনেরা মাজারে সন্তান চাইতে যায়, বলেন সন্তান দেওয়ার মালিক কে? আমার মা বোনেরা যখন আল্লাহরে বাদ দিয়ে দুনিয়ার কারো কাছে সন্তান চাবেন, তখন বলেন তো শরীক করা হলো কার সাথে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, 1 বছর না 2 বছর না, 80 বছর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদলেন আর দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমারে একটা নেককার সন্তান দেন। আমার আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, জানান দিলেন, ও গোলামেরা তোমাদের গোলাম ও ইব্রাহিম, তোমাকে আমি একটা চক্ষু শীতলকারী সন্তান পাঠায়া দিলাম। বিগুলামিন হালিম, এই হালিম আবার আপনাদের দিনাজপুরে হালিম না, এই হালিম মানে হচ্ছে চক্ষু শীতল করে একটা সন্তান আমি তোমারে দান করলাম। সুবহানাল্লাহ। এজন্য সন্তান মাজারে না, আল্লাহর কাছে। বলেন কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। আমার বাংলাদেশ এমন আবেগপ্রবণ দেশ, এই দেশে যদি ছাগল পরে মরে যায় ওটার নাম ছাগল সার মাজার, ঠিক না? আমার বাংলাদেশ আবেগপ্রবণ দেশ। পীর সাহেব নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুরিদদেরকে বলে তোদের নামাজ রোজার দরকার নাই, আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? যখন বলবে নামাজ রোজা লাগবে না, 1 কেজি ওজন 1 থাপ্পড় দিবেন। কে দেবেন? ভণ্ডামি করার জায়গা পাও না। এই পীর সাহেব 3 মাসে গোসল করে না, 3 মাসে যখন একদিন গোসল করে, মুরিদরা আবার তার শরীরের যত ময়লা পানি আছে সব খেয়ে শেষ করে, ঠিক কিনা? আমার বাংলাদেশ এত আবেগপ্রবণ। দেখেন রাসূলুল্লাহ বক্তব্য দিতেন কিনা? আবু বকর থাকতো, উমর থাকতো, আলী থাকতো। আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, আলী কি কখনো গাছ বেয়ে, খেজুরের গাছ বেয়ে কি গাছে উঠতেন? এরকম কোন নজির আছে আপনাদের? কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু হুজুরের ওয়াজ শুনতে শুনতে বাঁশ বেয়ে সামিয়ানা ভেদ করে উপরে চলে যায়, ঠিক কিনা? আমি বললাম এদের সমস্যা কি? বলে হুজুর ইশক উঠছে। বলেন কি উঠছে? আমি বলি এদের যেহেতু ইশক উঠছে, আপনাদের এলাকায় শিমুল গাছ নাই? আছে? যাদের ইশক উঠছে বলে এদেরকে ওই মুহূর্তে শিমুল গাছে তুলে দেবে, ঠিক কিনা? ভণ্ডামি করার জায়গা পাও না। সাহাবীদের মতো তো আমাদের ঈমান তৈরি হয়নি। তার মানে শিরিক করা যাবে না। শিরিকের যদি আলোচনা করি রাত পার হয়ে যাবে, বিশাল আলোচনা। শিরিক এমন একটা ইবাদত যেটা করলে যেমন ক্যান্সার হলে কোনো অ্যান্সার নাই, শিরিক ঢুকলে কোনো অ্যান্সার নাই, ঠিক কিনা? আপনাকে আস্তে আস্তে করে করে খাবে। আমার প্রিয় ভাইয়েরা, কয়টা পয়েন্ট বলেছি? 8টা বলেছি, মনে আছে আপনাদের? 9টা বলবো, আপনাদেরকে বলা লাগবে ইনশাআল্লাহ। একজন বলবো ইনশাআল্লাহ, 9টা পয়েন্ট বলবো।